नमस्कार बंधुरा दुई राजकन्या चैनेले आपनादेर अनेक अनेक स्वागत। आज होच्छे विजया दशमी, तो आमार सकल बंधुदेर जानाई शुभ विजया। और आमरा सबाई मिले रेडी हये बेरिये पड़ेछि, दुर्गा मंदिर जाচ্ছি এখন। तो एखाने एसे देखलाम जे मायेर दोला बेर करा हये गेছে, सबाई बरण करছে माके। आमी तो अष्टमीर दिन सकालबेला बापेर बाड़ी चले एसेछि, सप्तमीर दिन ओइखानेई छिलाम। सकालबेलाय ओसिर गान छिलो, नयतो सप्तमीर बिकेलेई चले आसते पारताम। तो मायेर बरण हये गेल, एखन सबाई सिंदूर खेला हच्छे, सबाई सिंदूर दिच्छे सबाइके। और आमी आहू कोले छिलो तो आमार, तो तार जोन्नो आमी एक साइडे दाड़िয়েছিলাম, आहूके निये आर भिड़ेर मध्य जाइनि। तो এই যে আমি এখানে আহুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, আর আহু কিন্তু কারো কাছে যেতে চাইছে না। আমার যে বোন পবনঝিরা এসেছে, ঐশী আছে, ওরাও দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের কাছে যেতে চাইছে না এত ভিড়ের জন্য। তো তাই আমি একধারে দাঁড়িয়েছিলাম আহুকে নিয়ে, ভিড়ের মাঝখানে আর যাইনি। এইখানে নিয়ম হচ্ছে মাকে যখন নিয়ে আসে তখন সেই দিনও, সপ্তমীর দিনেও আর এই বিজয়ার দিনেও মাকে আলতা সিঁদুর তারপরে তেল সমস্ত কিছু দিয়ে দোলার মধ্যে মাকে বরণ করে। তো সেইটাই হচ্ছিল এতক্ষণ। আর রাত্রের থেকেই তো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটা সকাল থেকেও হচ্ছিল ভালোই, কিন্তু এই সময়তে না একটু বৃষ্টিটাও থেমেছে, পড়ছে এখনও বৃষ্টি, তবে কম কম। তো আমাকে সিঁদুর দিল, তার সাথে আহুকেও একটা সিঁদুরের টিপ্পা পরিয়ে দিল। আর আহু তো চুপচাপ হয়ে গেছে, এতজনকে দেখে ও আর কোনো কথা বলছে না। তবে মামা বাড়িতে এসে আহুর দুষ্টুমিটা অনেকটাই কমে গেছে। বাড়িতে থাকলে যেমন দুষ্টুমি করে বেড়ায় আপনারা তো দেখেন, কিন্তু এখানে এসে না অতটা দুষ্টুমি করেনি। তবে বাড়িতে না একা একা থাকতে চায় না, তার জন্যই দুষ্টুমিটা বেশি। আর মামা বাড়িতে এসে আমাদের বাড়িতে একসঙ্গে সবাই অনেকজন লোক, কাকিমারা, কাকারা, তারপরে বোন আছে, আর তার সাথে বোন বোনঝিরাও একবার করে আসছে। তো তার জন্যই আহু খেলছে সবসময়তেই সবার সাথে, দুষ্টুমিটা কমই করছে। তারপরে এই যে মায়ের ঘট নিয়েও বেরিয়ে পড়েছে। এখন আমরা যাব সবাই মিলে পুকুরে, যেখানে মাকে বিসর্জন করা হবে। আমাদের বাপের বাড়িতে দুটো মন্দির মা দুর্গার, তবে একটা এই দিকে আমাদের বাড়ির সামনে, আরেকটা না অনেকটা দূরে। আর আমার শ্বশুর বাড়িতেও দুটো মন্দির, কিন্তু দুটো মন্দিরই না কাছাকাছি খুব। আর এইখানে এই যে দিনের বেলায় দোলা বিসর্জন হচ্ছে, কিন্তু প্রতিমা বিসর্জন আজকে হবে না। এমনিতে আজকের দিনে প্রতিমা বিসর্জন এখানে হয় না। আর তারপরে আবার বৃহস্পতিবার আজকে, তবে আমার শ্বশুর বাড়িতে আজকের দিনে বিসর্জন হয়ে যায় প্রতি বছরই, কিন্তু এই বছর আবার বৃহস্পতিবার হয়েছে, তো তার জন্য আজকে বিসর্জন হবে না, কালকে বিসর্জন হবে শুক্রবারে। আর আমরা তো কাল সকালেই চলে যাব, তাহলে আমরা বিসর্জন দেখতে পারবো। অন্য বছর বিসর্জন দেখতে পাই না, কেননা বিজয়ার দিনে বিসর্জন হয়ে যায়। আর আমরা এখান থেকে না একাদশীর দিনেই যাই প্রতি বছর। বিজয়ের দিনে সন্ধ্যাবেলায় সবাইকে প্রণাম করা হয়ে যায় তাহলে একেবারে, তো তার জন্য বিসর্জন দেখতে পাই না আমাদের এখানে। তবে কোনো কোনো বছর আবার কি হয়, বিজয়ের দিনেও চলে যায়, 1-2 বছর গেছি, তো তখন বিজয়ের দিন মায়ের বিসর্জন দেখতে পেয়েছি। আগের বছরই যেমন 3 দিন পুজো হয়েছিল, তো আমরা বিজয়ার দিনে বাড়ি চলে গেছিলাম। তো সেদিনে ঠাকুর বিসর্জন হয়েছিল, আমরা গিয়ে পরে দেখতে পেয়েছিলাম। তারপর তো মাকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। তো ছাতা নিয়েছি, কেননা বৃষ্টিটা আবার শুরু হয়েছে, আর অনেক লোকজন, তো তার জন্য আমরা অনেক পিছনে যাচ্ছি, সবাইকার পিছনে, কেননা অত ভিড়ের মধ্যে ঢুকলে পরে আহু আবার চিৎকার চেঁচামেচি শুরু করবে। আর আমরা দেখতে দেখতে প্রায় পুকুরের কাছে চলেও এসেছি। আর এই যে ঐশী আমার পাশে, তবে আহু আমার পাশে নেই, আহুকে নিয়ে কাকিমারা অনেক আগে এগিয়ে এসেছে। এই যে মায়ের দোলা বিসর্জন হচ্ছে, আমরা তো কাছাকাছি যেতে পারিনি, তো আমরা দূরেই দাঁড়িয়ে দেখছি। আর এইটা হচ্ছে হনুমানজির মন্দির, তো আমরা হনুমানজির মন্দিরের পিছন দিকটায় একটু এলাম ছবি তোলার জন্য। আর আহু যেতে চাইছে, ওইদিকে সবাই আছে তো তার জন্য, কিন্তু ওইদিকে আবার বোম ফুটছে, তো তার জন্য আহু ভয়ও পাচ্ছে, তাই আমরা আর গেলাম না। এখানেই কটা ছবি তুলছিলাম, তারপরে মাকে দোলা বিসর্জন করে ওরা সব এগিয়ে গেল, তারপরে আমরা একটু পিছনে গেলাম। তো বৃষ্টিটা ছাড়িয়েছে, আর রাহু একটু হাঁটতে শুরু করেছে কাকিমার হাত ধরে। তারপরে আবার একটু পরে আমি কোলেও নিয়েছিলাম, তবে মজা করে হাঁটছিল বেশ। আসার সময় তো কাকিমার কোলে কোলেই এসেছিল, আর যাওয়ার সময় মা করছিল, কিন্তু আমি তো অনেকটা পিছনে ছিলাম, তো তার জন্য আমাকে দেখতে পাইনি।
তারপরে বাড়ি চলে এসেছিলাম। সারাদিন তো আর ভিডিও বানানো হয়নি, খাওয়া দাওয়া রান্না বান্নার কোনো কিছু। এখানে এসে তো আমি রান্না বান্না করিনি, তো তার জন্য মাই সব করছিল, তার জন্য আর ভিডিও বানানো হয়নি। তো সন্ধ্যাবেলায় মা, কাকিমা আর আমরা সবাই মিলে যাচ্ছি এখন সিঁদুর দেওয়ার জন্য মা দুর্গাকে আর প্রণাম করার জন্য। এই যে আহু আছে, গান বাজছে, তো তার জন্য ও নাচ করছে হাতটা দুলিয়ে দুলিয়ে। আর রাত্রেবেলায় বেরিয়েছি তো ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে, কদিন বৃষ্টিও হলো, তো অতটা গরমও নেই। তো আহু এসে পড়ে না শুধু মন্দিরের উপরে উঠতে চাইছে। তারপর আমরা মন্দিরে এসে দেখলাম যে মন্দির চাবি দেওয়া রয়েছে, আজকে আর সিঁদুর দেওয়া যাবে না, কালকে যখন মা বিসর্জন হবে তখন মাকে সিঁদুর দিতে হবে। তো আমরা এখান থেকেই প্রণাম করে গেলাম। আর আহুও দাঁড়িয়ে আছে ওই শীর্ষাতে, তো আহু বসে বসে প্রণামও করলো। তারপরে আমরা এই মন্দির থেকে আবার আরেকটা মন্দির আছে বললাম, তো ওই মন্দিরেও যাব, প্রণাম করে আসবো। একদিনও যাওয়া হয়নি ওই মন্দিরে প্রণাম করতে। তারপরে আমরা এইখানে প্রণাম করে বেরিয়ে পড়লাম। আর রাহু তো বেড়াতে বেরিয়ে খুব খুশি, কিন্তু ও না কারো কাছে যেতে চাইছিল না। দিনের বেলায় কাকিমারা আমাকে লুকিয়ে এগিয়ে গেছিলো, তো তার জন্যই গেছিলো কাকিমার সাথে। আর রাত্রিবেলায় না একসাথেই যাচ্ছি সবাই মিলে, তো তার জন্য ও মাকে ছেড়ে আর কারো কাছে যেতে চাইছে না। তারপরে আমরা এই যে বলছিলাম যে আরেকটা মন্দির, তো ওই মন্দিরের জন্য একটু দূরে আমাদের বাড়িটা থেকে, তো আমরা চলে এলাম ওই মন্দিরের কাছাকাছি। এবারে এখানেও দেখি সিঁদুর দেওয়া যায়, তো সিঁদুর দিয়ে পরে আমরা বাড়ি চলে যাব। এই যে এখানে এসে আহু লম্বা লম্বা শুয়ে দিয়েছি মাকে প্রণাম করার জন্য। আমরা এসে দেখলাম যে এই মন্দিরের দরজা খোলা ছিল। আহু তো শুয়ে শুয়ে জব করতে শুরু করে দিয়েছে। আর এসে পরে আমরা মাকে সিঁদুর দিলাম, তারপরে আমরা এবার বাড়ি ফিরবো। তো আজ আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে।